হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আগামীকাল চলতি বছর হিন্দু ধর্মের বিশেষ তিথি অম্বুবাচী পালিত হবে আগামীকাল 22 জুন রবিবার। কিসের মাস, কিসের তিথি? বাংলা আষাঢ় মাসের 7 তারিখে অম্বুবাচী। বিশেষ করে গ্রাম বাংলার মহিলারা এই তিথির অনুষ্ঠান পালন করে থাকেন। পুরাণ ও শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে সেই থেকে এই অম্বুবাচীর অনুষ্ঠান পালিত হয়, অর্থাৎ এই দিন থেকে ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং এই সময় মুহূর্ত থেকে পালিত হয় অম্বুবাচী বা আমাবতী। চলতি বছর অম্বুবাচী আগামীকাল 22 জুন রবিবার থেকে শুরু হবে, যা 25 জুন বুধবার সমাপ্তি হবে এই অম্বুবাচী তিথি। তো ভক্তগণ, আজ অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাচী চলাকালীন আপনারা কি করবেন, কি করবেন না, এবং এই সময় খাবারে কি কি খাবেন না সেটি অবশ্যই শ্রবণ করুন। ভক্তগণ, মা ধরিত্রী ঋতুমতী হন এই সময়। সেক্ষেত্রে এই ঋতুমতী দশার কারণে পৃথিবীকে যেমন বিশ্রাম দেওয়া হয়, তেমনি কিছুদিনের জন্য সমস্ত মাঙ্গলিক কাজ বন্ধ থাকে অম্বুবাচী চলাকালীন। তো ভক্তগণ, আজকের ভিডিও থেকে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই অম্বুবাচী চলাকালীন খাবারে কি কি সবজি খাবার ভুলেও মুখে তুলতে নেই, এবং কি কি সবজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে অম্বুবাচীতে, সাথে কোন খাবারগুলি আপনারা গ্রহণ করতে পারেন, সেই সমস্ত বিষয়গুলি আজ অবশ্যই শুরু থেকে শেষ অবধি অবশ্যই ভক্তির সঙ্গে তা শ্রবণ করুন। অম্বুবাচী, যা মূলত ধরিত্রী মাতার ঋতুমতীর রজস্ব বলার দশার প্রতীক, সেক্ষেত্রে পূজা পাঠ সম্পূর্ণভাবে বন্ধ থাকে এই 3 দিন। এমনকি এই সময় দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। এই অম্বুবাচী চলাকালীন বন্ধ রাখা হয় কামাখ্যা মন্দিরের দ্বার। অম্বুবাচীর এই সময়কালে সাধারণত আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত গ্রাম বাংলার মহিলারা নানাবিধ নিয়ম পালন করেন। বিধবা মহিলারা অম্বুবাচীর 3 দিন কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করেন না, অর্থাৎ অন্য খাবার না খেয়ে শুধুমাত্র ফলমূল ও মিষ্টি খেয়ে উপবাসী থাকেন তারা। এমনকি ভক্তগণ, এই অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ, জমিতে হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন ও গৃহপ্রবেশের মতো সব ধরনের মাঙ্গলিক ও শুভ কাজ বন্ধ রাখা হয়। কারণ ভক্তগণ, অম্বুবাচী চলাকালীন মাটি সেই মুহূর্ত থেকে ঋতুমতী থাকে, তাই এই ঋতুমতী চলাকালীন ধরিত্রীকে বিশ্রাম দেওয়া হয়। এমনকি অম্বুবাচী চলাকালীন মঠ মন্দিরও বন্ধ থাকে। হিন্দু ধর্মমতে মাটির মতো দেবীও তখন ঋতুমতী, তাই অম্বুবাচী চলাকালীন দেবী ঠাকুরের মূর্তি কিংবা পট স্পর্শ করতে নিষেধ করা হয়েছে। ভক্তগণ, অম্বুবাচীর 3 দিন বিশেষভাবে শক্তিপীঠ কামরূপ কামাখ্যা মন্দিরের পূজা ও অনুষ্ঠান পালিত হয়। মনে করা হয় সতী দেবীর দেহের 51টি খণ্ডের মধ্যে বিশেষ একটি খণ্ড অর্থাৎ যোনি পড়েছিল এই কামাখ্যা মন্দিরে। তারপর থেকে সতীপীঠের আসামের এক অন্যতম মন্দির হলো এই শক্তিপীঠ কামাখ্যা মন্দির। এখানে মা কামাখ্যার ঋতুস্রাবের প্রতীক হিসেবে লাল রঙের তরল পদার্থ গর্ভগৃহ থেকে নির্গত হয়। ভক্তরা বিশ্বাস করেন এটি দেবীর রজস্রাব, তাই 3 দিন কামাখ্যা মন্দির বন্ধ থাকে। তাই ভক্তগণ, এই অম্বুবাচী চলাকালীন বেশ কিছু কাজ করা একেবারে নিষিদ্ধ। আবার অম্বুবাচী চলাকালীন কিছু বিশেষ আচার পালন করলে বিশেষ ফল লাভের কথাও বলা হয়েছে পুরাণ ও তন্ত্রশাস্ত্রে। তাহলে চলুন ভক্তগণ, শ্রবণ করে নেওয়া যাক অম্বুবাচী চলাকালীন আপনারা কি কি করা উচিত, কি করা উচিত নয়, এবং বিশেষভাবে অম্বুবাচীর 3 দিন খাবারে কি কি খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না, অর্থাৎ যে সকল খাবার অম্বুবাচী চলাকালীন খেতে নেই, সেই সকল বিষয়গুলি এখন আপনারা অবশ্যই তা ভক্তির সঙ্গে শ্রবণ করুন। অম্বুবাচী চলাকালীন ধরিত্রী মাতা ঋতুমতী অবস্থায় থাকেন বলে মনে করা হয়, তাই আমাবতী চলাকালীন ভূমিকর্ষণ, চাষাবাদ বা গাছ রোপণ করলে তা ধরিত্রী মাতার অবমাননার সমান বলে গণ্য করা হয়, যার ফলে এই সময়কালীন বৃক্ষরোপণ বা চাষাবাদ করলে এতে শস্য নাশের সম্ভাবনা বেশি থাকে। ভক্তগণ, এবার আপনারা শ্রবণ করুন অম্বুবাচী চলাকালীন যে খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না, অর্থাৎ খেতে নেই অম্বুবাচী চলাকালীন যে সকল খাবারগুলি। ভক্তগণ, অম্বুবাচীতে খাবারের তালিকা থেকে বেশ কিছু খাবার নিষিদ্ধ করা হয়েছে। পরিবারে ও সন্তানের মঙ্গল কামনায় আমাদের সকল ভক্তদের উচিত পূজা তিথির অনুসারী হয়ে খাবারের তালিকা অনুসরণ করা। সেক্ষেত্রে সংসারের মঙ্গল কামনায় ধরিত্রী মাতার ঋতুমতীর 3 দিন অবশ্যই খাবারের তালিকা থেকে বাদ দিতে হবে বিশেষ এই সবজি খাবারগুলি।
ভক্তগণ, অম্বুবাচী চলাকালীন কোনো প্রকার পোড়া জাতীয় খাবার খাওয়া উচিত নয়। অর্থাৎ অম্বুবাচী চলাকালীন অম্বুবাচীর 3 দিন আপনারা কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না। আগুনে পুড়িয়ে খাবার অম্বুবাচীতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। যেমন রুটি, পরোটা, আলু পুড়িয়ে খাওয়া বা বেগুন পোড়ানো এমন খাবারগুলি অম্বুবাচীতে খাওয়া যাবে না। এছাড়া বেশি তেল মশলা জাতীয় খাবারও অম্বুবাচীর 3 দিন বর্জন করা উচিত। অম্বুবাচীর 3 দিন কোনো প্রকার তেতো জাতীয় খাবার গ্রহণ করা যাবে না। করলা, নিম পাতা খাওয়া যাবে না, এতে পরিবারের মধ্যে তিক্ততা বৃদ্ধি পায়। এর পরিবর্তে অম্বুবাচী চলাকালীন মিষ্টি বা মিষ্টিযুক্ত খাবার গ্রহণ করতে পারেন। এর ফলে পরিবারে মিষ্টির সম্পর্কের সৃষ্টি হয়। ভক্তগণ, অম্বুবাচীর সময় বেশ কিছু খাবার আরও বর্জন করার কথা বলা হয়েছে। তার মধ্যে প্রধান হলো শুকনো মরিচ কিংবা লঙ্কার গুঁড়ো, দই বা দুগ্ধজাত খাবার বা অন্যান্য খাবার যেমন খিচুড়ি। এছাড়াও সবজির মধ্যে রয়েছে সবুজ শাকপাতা, পটল, কুমড়ো, লাউ। এছাড়াও সকল ধরনের শাক না খাওয়াই ভালো অম্বুবাচী চলাকালীন। এছাড়া ভক্তগণ, বেগুন বা সয়াবিন খাওয়া নিষিদ্ধ রয়েছে অম্বুবাচীতে। ভক্তগণ, যেহেতু অম্বুবাচী চলাকালীন সকল ধরনের শুভ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তাই অতি অবশ্যই সমস্ত শুভ কাজ অম্বুবাচী চলাকালীন করবেন না। এই সময় কোনো মাঙ্গলিক কাজ যেমন নতুন বাড়িতে ওঠা, বিবাহ সম্পাদন, নতুন ব্যবসা শুরু করা, এগুলি এই সময় অশুভ ফলদায়ী বলে মনে করা হয়। এই সময় এই সকল কাজের ফলে পরিবারে কষ্ট বা অশান্তির সম্ভাবনা সৃষ্টি হয়। সেক্ষেত্রে এমন কাজগুলি অম্বুবাচী চলাকালীন করবেন না। ভক্তগণ, অম্বুবাচীর 3 দিন অবশ্যই চেষ্টা করবেন সকল ধরনের আমিষ জাতীয় খাবারগুলি বর্জন করার। মাছ, মাংস, ডিম আমাবতীতে খাওয়া নিষিদ্ধ। এছাড়া সমস্ত তামসিক খাবার ও নেশা জাতীয় খাবার বর্জন করুন অম্বুবাচীর 3 দিন। এছাড়াও যে কোনো ডাটাযুক্ত খাবার ভুলেও খাবেন না এই সময়। এবার ভক্তগণ, বিশেষভাবে শ্রবণ করুন। অম্বুবাচী চলাকালীন রবিবার থেকে বুধবার পর্যন্ত আপনারা যে কাজগুলি একেবারেই করবেন না। কাল রবিবার থেকে অম্বুবাচী শুরু। এই দিন থেকে গাছপালা কাটা বা গাছ ছুঁয়েও দেখবেন না, গাছ লাগাবেন না এই সময়কালীন। এছাড়া তুলসী গাছ লাগানো বা তুলসী পাতা তোলা যাবে না এই অম্বুবাচী চলাকালীন। তুলসী গাছে জল দেওয়া যাবে না এই সময়। অতি অবশ্যই তুলসী গাছের গোড়ায় মাটি উঁচু করে দিয়ে দেবে। যেহেতু ভক্তগণ, অম্বুবাচীর সময় পুজো করা যাবে, সেক্ষেত্রে অম্বুবাচী চলাকালীন বিষ্ণুদেবের পুজোয় তুলসী পাতা দেওয়া যেতে পারে, তাতে কোনো দোষ হবে না। তবে ভক্তগণ, তুলসী পাতা অম্বুবাচী শুরু হওয়ার আগের দিন সংগ্রহ করে রাখতে হবে, কারণ অম্বুবাচীর 3 দিন তুলসী গাছে হাত দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া এগুলো কাজ একেবারেই করা যাবে না। সেক্ষেত্রে অতি অবশ্যই আপনারা অম্বুবাচীর আগের দিন তুলসী পাতাটি সংগ্রহ করে বা তুলে রাখতে পারেন। এছাড়াও ভক্তবৃন্দ, অবিবাহিত নারীরা ফুল গাছে হাত দেবেন না বা ফুল গাছ থেকে ফুল তুলবেন না। অম্বুবাচীতে মহিলাদের বিশেষভাবে চুলে শ্যাম্পু ব্যবহার করা নিষিদ্ধ রয়েছে, তাই মাথায় তেল বা শ্যাম্পু এই দিন ব্যবহার করবেন না। অম্বুবাচীর নিষিদ্ধ কাজের মধ্যে রয়েছে এই অম্বুবাচীর সময় কাঠ দিয়ে আগুন জ্বালাবেন না। খোলা আকাশের নিচে বসে অবিবাহিত নারীরা আগুন জ্বালানোর কাজ ভুলেও করবেন না। এই দিন মাটি খোঁড়াখুড়ির কাজগুলি করবেন না। ভক্তগণ, বলা হয় অম্বুবাচীর 3 দিন কোনো নতুন বস্ত্র পরিধান না করাই উচিত। বাড়িতে স্বাভাবিকভাবে আপনি নিত্য যে পোশাক পরিধান করেন সেটি পরিধান করুন। কোনো নতুন জামা কাপড় না পরাই ভালো অম্বুবাচীর সময়। বন্ধুরা, যদিও বা অম্বুবাচীতে ঠাকুর পূজা করার অনুমতি দেওয়া হয়েছে, তবে পুজোর ক্ষেত্রে শুধুমাত্র প্রদীপ বা ধূপ দিয়ে পুজো করা যাবে। পুজোর সময় কোনো প্রকার ঘণ্টা বা শঙ্খ বাজানো যাবে না বা পুজোর সময় ঠাকুর মূর্তি বা ছবি স্পর্শ করা যাবে না। তবে মন্ত্র উচ্চারণ করা যেতে পারে পুজোর সময়, এবং প্রত্যেক ঠাকুর মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। তো ভক্তগণ, বলা হয় এই অম্বুবাচী চলাকালীন কিছু নির্দিষ্ট খাবার খাওয়া খুবই শুভ। প্রথমে বলবো আম, দুধ। অম্বুবাচীর 3 দিন অবশ্যই আম ও দুধ খান। বলা হয় অম্বুবাচী চলাকালীন আম ও দুধ খাওয়া খুবই শুভ। এটি যে কোনো রোগ কিংবা সর্পদোষ থেকে মুক্ত করে। অম্বুবাচীর সময় নতুন করে পুজোর অনুষ্ঠান
কিংবা বিবাহের মতো শুভ দিনটির অনুষ্ঠান অম্বুবাচীর সময় না করাই ভালো। অম্বুবাচীর সময় বিধবা মহিলাদের অবশ্যই পালন করতে হয় উপবাস, এবং 3 দিন তারা কোনো প্রকার অম্বুবাচীর 3 দিন তারা কোনো প্রকার আগুনে জ্বালানো খাবার গ্রহণ করেন না। অম্বুবাচীর 3 দিন তাদের কঠোরভাবে ফলমূলাদি গ্রহণ করে এই ব্রত পালন করতে হয়। তো ভক্তগণ, সর্বশেষ এবার আপনারা শ্রবণ করুন অম্বুবাচী চলাকালীন বিশেষ যে একটি কাজ করলে বিশেষ ফল লাভ করতে পারবেন। প্রথমেই বলবো ইষ্ট মন্ত্র জপ করা। অম্বুবাচী চলাকালীন গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র এই সময় যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীর 3 দিন ও চতুর্থ দিন এই মন্ত্র জপ করলে জীবনে শান্তি, সাফল্য ও সিদ্ধি লাভ হয়। 2 নম্বর হচ্ছে সৌভাগ্য কুণ্ডে পুজো করা। কামাখ্যা মন্দিরের সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে স্নান, তর্পণ ও গণেশের পুজো করলে জীবনের বিপদ দূর হয় ও জীবনে আসে সাফল্য, এমনকি দাম্পত্য ও সন্তানের ক্ষেত্রেও শুভ ফল মেলে। অম্বুবাচীর মধ্যরাতে ধ্যানস্থ হয়ে মা কামাখ্যার নিকটে গোপনে মনে মনে মাকে স্মরণ করে মাকে ডাকুন ও মায়ের কাছে প্রার্থনা করুন। ভক্তগণ, বলা হয় ভক্তি মনে মাকে ডাকলে সেই ভক্তের অভীষ্ট ইচ্ছে পূরণ হয়। বলা হয় এই সময় মায়ের কাছে ভক্তি শুদ্ধ মনে যা চাওয়া যায় তাই ভক্তরা পেয়ে থাকেন। অম্বুবাচী চলাকালীন বিশেষভাবে গ্রহণ করতে হবে আম ও দুধ। অম্বুবাচীর সময় আম ও দুধ খেলে মন ভালো থাকে, সর্বদোষ কেটে যায়, রোগ ব্যাধি দূর হয়। তাই বিশেষভাবে অম্বুবাচীতে আম ও দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং এটি খাওয়া কল্যাণকর বলে মনে করা হয়। এছাড়াও কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আপনারা অতি অবশ্যই, যেহেতু মন্ত্র জপে কোনো দোষ নেই, সেক্ষেত্রে আপনারা অম্বুবাচীর এই সময়কালীন বিশেষভাবে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ বিশেষভাবে করুন এবং মহামন্ত্র জপ মালা অবশ্যই বেশি বেশি করে জপ করুন এই সময়কালীন। ভক্তগণ, আপনি যে কোনো সম্প্রদায়ের হন না কেন, মনুষ্য জীবের সকলকেই উচিত এই বিধি পালন করা। এতে আত্মা শুদ্ধ হয়, দেবীর কৃপা লাভ হয় ও মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই ভক্তগণ, এক কথায় বলা যায় এই অম্বুবাচী শুধু নিষেধের উৎসব নয়, বরং আত্মশুদ্ধি ও সিদ্ধি লাভের মহা সুযোগও বটে। তো কৃষ্ণ ভক্তবৃন্দগণ, অবশ্যই আপনারা আগামীকাল অম্বুবাচীর 3 দিন বিশেষ এই নিয়ম বিধিগুলো আপনারা পালন করার চেষ্টা করবেন এবং অম্বুবাচীতে বিশেষভাবে যে কাজগুলো এবং যে সকল খাবারগুলো নিষিদ্ধ করা হয়েছে অবশ্যই সেগুলো আপনারা না খাওয়ার চেষ্টা করবেন। তো ভক্তগণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।